হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি এই রেসিপি নিয়ে আসছি, সোনালি চিকেন ঝাল রেসিপি। চিকেনটা কেটে দিয়ে পরিষ্কার করেছি, কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এক বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব গোটা মশলা, দারচিনি 2 টুকরো, এলাচ 3-4টা, আর দিয়ে দিব লবঙ্গ 3-4টা, দিয়ে দিব 3-4টা গোলমরিচ। একটু হালকা তেলে ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু আমি পুরো লাল করব না, হালকা পেঁয়াজটা ভেজে নিচ্ছি। দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা একসঙ্গে আমি মিশিয়ে বেটে নিয়েছিলাম। এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ, দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। মশলাগুলি একটু কিছুক্ষণ তেলে ভেজে নিব। এইভাবে করে মশলাটা একটু কিছুক্ষণ তেলে ভেজে নিলে তরকারির কালারটা খুবই সুন্দর আসে এবং খেতে আলাদা একটা টেস্ট আসে, খুবই মজার টেস্টটা। এই যে মশলাটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি, সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এখন চিকেনের পিসগুলি দিয়ে দিব। আগে থেকেই কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, চিকেনের পিসটা দিয়ে দিলাম। মশলার সাথে একসঙ্গে নেড়েচেড়ে কিছুক্ষণ আমি এভাবে করে কষিয়ে নিব। মশলাটা চিকেনের গায়ে যেন সম্পূর্ণ মিশে যায়, সেভাবে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন 5 মিনিট ঢেকে রান্না করব। ঢাকনাটা দিয়ে দিলাম। 5 মিনিট পরে একটু ঢাকনাটা তুলে আবার আলতো করে একটু নেড়েচেড়ে দিব। চিকেনের গায়ে থেকে বেশ পরিমাণে ঝোলটা বের হয়েছে। এই ঝোলে কষানো হয়ে গেছে, আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করেছি। ঢাকনাটা তুলে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। খুবই সুন্দর কালার এসেছে দেখতে, এখনই পারছে। মশলাটা কিন্তু যত ভালো কষানো হবে তত কালারটা সুন্দর আসবে এবং খেতে খুবই মজা লাগবে। একটু আলতো করে নেড়েচেড়ে দিচ্ছি। চিকেনগুলি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো চিকেনের ঝোল দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে একটু আলতো করে নেড়েচেড়ে দিয়েছি। ঝোলটা কিন্তু আমি খুব বেশিও দিই নাই, একদম কমও দিই নি, যেহেতু এটা চিকেন ঝোল রেসিপি হবে সেই জন্য একটু বুঝে শুনে ঝোলটা দিতে হবে। ঝোলটা দিয়ে আলতো করে নেড়েচেড়ে দিয়েছি। এখন আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করব। ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনাটা তুলে আবারও একটু আলতো করে নেড়েচেড়ে দিব। আলতো করে একটু নেড়েচেড়ে দিলাম। এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া 1 চামচ। এতে ভালো একটা টেস্ট আসবে এবং খুব মজার একটা ফ্লেভার আসবে। জিরার গুঁড়াটা দিয়ে একটু আলতো করে নেড়েচেড়ে দিলাম। তরকারিটা হয়ে গেছে, চুলাটা কিন্তু অফ করে দিয়েছি। এখন আমি চিকেন রেসিপিটা নামিয়ে নিব চুলা থেকে। তরকারিটাকে নামিয়ে নিয়েছি, একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। খেতে অসাধারণ একটা টেস্ট ছিল এবং খুবই সুন্দর একটা কালার চলে আসছে। আমি কিন্তু রেসিপিটা খুব সহজভাবে দেখাবার চেষ্টা করেছি। খুবই সুন্দর এবং লোভনীয়, খেতে অসাধারণ টেস্ট। এইভাবে করে চিকেন ঝোল রেসিপিটা রান্না করলে খুবই ভালো লাগবে খেতে এবং খুবই মজাদার। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং খেয়ে মতামতটা আমাকে জানাবেন। রেসিপিটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।